রাতের কলম্বো, যেই সময়টাতে সবাই ব্যস্ততম, যার যার ব্যস্ততম অফিস আদালত সব কিছু শেষ করে বাড়ি ফিরে যাচ্ছে, আর সেই সময়টাতে আমরা রাস্তায় বের হয়েছি। কারণ কি আমাদের রুমে বসে থাকতে ভালো লাগতেছে না, তাই রাস্তায় বের হয়েছি। এখানে একটা জিনিস, এটা রমজান মাস, পবিত্র মাস, আপনাদের একটা জিনিস দেখাই। এরকম একটা কান্ট্রি আপনার এই যে এইটা এখান থেকে দেখা যাইতেছে না, ওই ছোট্ট লেখাটা নিচে যে সবুজ লেখাটা, এটাই লেখা হইলো বার, মানে এটা একটা বার, ঠিক আছে। এখানে আপনি যত খুশি এখানে যা ড্রিঙ্ক করেন, বিয়ার খান, মদ খান, যা খান আপনার ইচ্ছা, জুস খান, কোনো সমস্যা নেই। ভাই আজকে 5 কিলোমিটার হাঁটছি মাগরিবের নামাজ পড়ার জন্য, একটা মসজিদ খুঁজতে খুঁজতে 5 কিলোমিটার হাঁটার পরে একটা মসজিদ পাইছি। বিষয়টা আপনাদের শেয়ার করার কারণ হলো যে 5 কিলোমিটার হাইটটা যায় যে মসজিদ পাইছি, মসজিদটা হচ্ছে একটা ফ্যামিলি বাসা, অ্যাপার্টমেন্ট, ওর সামনে একটা বারিন্দা, এই বারিন্দা একটা ইমাম রাইখা ওনারা আর কি ওইখানে নামাজ পড়ে, ছোট্ট একটু জায়গা। তা আমরা যাই আসরের নামাজ আদায় করলাম, একটু আগে গেছিলাম, আসরের নামাজ আদায় করে বৈশা আসছিলাম। তো অনেকক্ষণ পর ইমাম সাহেব আসলো, ইমাম সাহেব এসে বলতেছে এখানে ইফতার হয় না। তা আমরা বললাম সমস্যা নাই, ইফতার যদি না, ওদের দেশের ভাষায় বললো, তো যদিও উনি ইংলিশ বোঝে না, তো বললাম যে আমরা ইফতারের প্রয়োজন নাই, শুধু পানি হলেই। পরে উনি বললো কি না না, ওইটা তো একটু ওয়েট কর। পরে আমাদের একটা সিএনজি, কে বলে এই দেশে টুকটুক, সিএনজিতে উঠাই দিল। সিএনজি এলাকায় কী বললো আমরা জানি না, ওদের ভাষায় বললো। সিএনজি এলাকায় আমাদের নিয়ে গেল আরেকটা মসজিদে, আমাদের বলে দিল যে এনাদের একটা মসজিদ আছে, ওইখানে তোদের নিয়ে যেতেছে, ওইখানে ইফতার হয়, ওইখানে নামাজও পড়তে আর কি। তা আমরা ওইখানে ইফতার নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর দেখি কি ভাই একটা গোডাউন, মানে ওইখানে কাজকর্ম করে হয়তো, ওইখানে মাদুর বিছানো, ইফতার দেয়া, ইফতারে দেয়া ছিল আলহামদুলিল্লাহ আপনার ট্যাঙ্কের শরবত, আর দেয়া ছিল 1 বাটি করে যাও, আর খেজুর ছিল, খেজুর একটা পলিথিনে ছিল, যার যে কটা খুশি নিয়ে খেতে পারে, আমরা 2টা করে নিয়েছি। তারপরে আলহামদুলিল্লাহ ইফতার করলাম, আমাদের রিজিক ছিল ওইখানে, ইফতার করলাম। ইফতার করে ওইখানে নামাজ পড়তে চাইলাম, বললাম যে নামাজ কোথায় পড়ে, এখানে মসজিদ কোথায়? ওরা বললো কি এখানে তো মসজিদ নাই, আয় আমার সাথে। আমরা যে হোটেল রুমটায় থাকি সেম অতটুকু একটা রুম আছে, ওইখানে নামাজ আদায় করে। তা আমরা ওইখান থেকে দেখলাম কোনো ইমাম টিমাম নাই। পরে আমরা যার যার মতো, এইটাই এটা না, আচ্ছা এদিক দিয়ে পার হই। পরবর্তীতে আমরা ওইখান থেকে নিলাম, নিয়ে আপনার ওই জায়নামাজ আর টুপি নিলাম, নিয়ে নামাজ আদায় করলাম একা আদায় নামাজ আদায় করার পরবর্তীতে আমরা আপনার আরেকটা সিএনজি ভাড়া করে, যাওয়ার সময় গেছিলাম হাইটা, আসার সময় একটা সিএনজি ভাড়া করে তারপরে আমরা ধীরে ধীরে আসলাম আমাদের রুমে। ভাড়া নিল আপনার 320 টাকা, অনেক দূর, মোটামুটি অনেক দূর। এখন আগামীকালকে শুক্রবার, আগামীকালকে যে নামাজ কোথায় আদায় করব, মানে এই যে এলাকাটাতে আসি ভাই 2-4 কিলোমিটারে কোনো মসজিদ নাই। গুগলে সার্চ দিলাম, যে কটা মসজিদ আছে সেম এরকমই ছোট্ট, কারণ মুসলিম কম এখানে, এই ছোট্ট মসজিদ আপনার সবই 2-4-5 কিলোমিটার দূরে। তো কালকে নিয়ে করছি আলহামদুলিল্লাহ, যদি আল্লাহ পাক হায়াতে বাঁচায় রাখে, তাহলে আমরা সকালে 10টার দিকে উঠাই রেডি হয়ে হাঁটা ধরুন, হাঁটতে খুঁজুন যেটা বড় মসজিদ, অনেক বেশি মুসল্লি হয়, ওইখানে আমরা বয়ান শুনুম, খুতবা শুনুম। এর আগেও অনেক মসজিদে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ নামাজ পড়ার ভাগ্য হয়েছে শ্রীলঙ্কাতে। তো নামাজ পড়বো কালকে, জুমার নামাজ আদায় করবো ইনশাল্লাহ। দেখি কোন মসজিদে আমাদের ভাগ্যে আছে, সেটা দিয়ে জুমার নামাজ আদায় করব, আর যদি সম্ভব হয় আপনাদের সাথেও শেয়ার করবো ইনশাআল্লাহ। আমরা শ্রীলঙ্কায় আছি আজকে প্রায় 10 দিন। এখানে খাওয়াটা একটু কষ্টকর, যেমন এই যে রাতের ডিনার এই মাত্র করলাম, আপনার নুডলস খাইলাম, ভাত খাই নাই, কারণ কি
ভাত খাওয়াটা অনেক কষ্ট করে এখানে। ওদের তরি তরকারি মানে এইখানে অন্য বিশ্বের অন্য অন্য কান্ট্রিতে যেমন বাংলাদেশি রেস্টুরেন্টগুলো পাওয়া যায়, এখানে কোনো বাংলাদেশি রেস্টুরেন্ট এই শ্রীলঙ্কাতে নেই। সো খাবারটা একটু কষ্টকর, আমাদের জন্য দোয়া করবেন। আমরা যে উদ্দেশ্য নিয়ে আসছি, আল্লাহ পাক যেন আমাদের উদ্দেশ্য সফল করে এবং আমরা যেন সুন্দরভাবে ইনশাল্লাহ এখান থেকে আবার আমরা যে কান্ট্রিতে নিয়ত করছি ওইখানে যেতে পারি, এবং আমাদের সাথে যেন বাজে কিছু না ঘটে। এর মধ্যে আমরা যে 10 দিন ট্রাভেল করছি, এই 10 দিনে অসংখ্য বিষয় আপনার করা আছে, অসংখ্য ঘটনা এখানে আছে। আপনাদের সাথে ইচ্ছা করলে শেয়ার করতে পারি, কিন্তু সেই সময়টা এখন নাই। আমরা অবশ্যই সামনে আপনাদের একটা ভিডিওতে সব বিষয়গুলো ধীরে ধীরে শেয়ার করবেন ইনশাআল্লাহ। দোয়া করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ভালো থাকবেন সবাই। আমরা এখানে একটা দোকানে আসছি কিছু কেনাকাটার জন্য, দেখি কী অবস্থা। আর আমার এই যে বাইক না তো মনে করেন এই তো রিচম্যান, বুঝছেন, সব মুডে থাকে। আর রাব্বি তো মনে করেন বলে লাভ নাই, রাব্বি মনে করেন সারাক্ষণ ওই দুষ্টামি ফাজলামির মধ্যেই থাকে, এই অবস্থা। বস মালে হাউ মাচ দিস? টুপির দাম কত জিজ্ঞেস করতেছি, সকালে একটা টুপি কিনছি, কত দিয়ে জানি নিলাম সকালের টুপিটা 300 টাকা দিয়ে সকালে একটা টুপি কিনছি ভাই। এটা কেনার পরে দেখি কি এক জায়গা দিয়ে শিলি ছুটাই না, ওটা রুমে দিয়ে আইছি, কয়ে লাভ নাই ভাই, দুঃখের কথা। এখন এখানে ওই টুপি, জার্সি আর হইলো আপনার ওই যে শর্ট প্যান্ট এগুলো আর কি কেনার করতেছি। হাউ মাচ দিস? 800, 800 টাকা। 800 টাকা দাম চাইতেছে এই টুপিটার। এই যে দেখেন, 800 টাকা দাম চাইতেছে, মানাইছে অনেক সুন্দর। কটন আছে ওইখানে, আয়রন কটন। দেখি এই টুপিটা 450 টাকা। এই যে এইটা আছে সালার চট দিয়ে বানাইছে, যে আমাদের দেশে আছে না পাটের চট, ওগুলো দিয়ে বানাইছে এই টুপিটা। ওটা চাইতেছে আপনার 450 টাকা। অনেক টুপি আছে ওর কাছে। আর কিন্তু আমরা সকালে যে দোকানে গেছি আলার বেশি টুপি নাই, কিন্তু দামও বেশি নিছে। ভেরি গুড, ভেরি নাইস। ওই যে বাইক নিয়ে টুপি ফালাই দেয়, বাইক নিয়ে কাম কাজ 650, ওই 650 টাকা করে এগুলো। যেটা নেয় 650 টাকা করে। বাইক নিয়ে দেন সেরকম লাগতেছে না। আমরা চিন্তা ভাবনা করতেছি এখানে বাইক নিয়ে বিয়া করাই দিন। একটা জিনিস আপনার দেখাই ভাই, আবার না দেখলে তো কইবেন না। এই যে স্যান্ডেলটা দেখতেছেন না, কোনো ব্র্যান্ডের না, এই স্যান্ডেলটার দাম হইলো 850 টাকাই দেয়। 850 টাকা এক জোড়া স্যান্ডেল ভাই, দুঃখে কলজাটা ফাইটা যায়। এক জোড়া স্যান্ডেলের দাম 850 টাকা। কোন দেশে আইছি রে ভাই? এই যে এই টুপিটার অনেক দাম। কি অবস্থা, রাত্র অনেক হয়ে গেছে তো আমরা ওই দোকান থেকে আরেক দোকানে এলাম। দেখেন কত গেঞ্জি, কত শার্ট, টি শার্ট, জার্সি, অভাব না। এই যে শর্ট প্যান্ট, এই যে শর্ট প্যান্ট, এই যে লোক শর্ট প্যান্ট লোক, এই শর্ট প্যান্ট লোক। তোমার না শর্ট প্যান্ট দরকার না? কয়টা লেবা এই দিয়ে শর্ট প্যান্ট লোক। আর দোকান গুছিয়ে লাগবো এনে। স্যার, হাউ মাচ দিস? This 950. Pretty expensive, sir. No, this is sizes. This XL size. This is large size. It's 750. 750 is same. The long. স্মল। Yeah. ও এটা লং দেখা দাম বেশি, 500। No. 500 টাকা বললাম, এটা দিব না। এই শর্ট প্যান্টটা 500 টাকা বললাম, দিব না। অনেক কী করুন ভাই, বাইকনার মুখে দিকে তাকাই মায়া লাগতেছে। বাইকনার গামাই দিতেছে দাম হই না, কারণ 900 টাকা চাইছে। এটা মানে কাইটা ভালো, গেঞ্জির কাপড় তো মোটা, 5 বছর পরতে পারবো। আবার এডিডাসের আছে, লোগো আছে। হ্যাঁ।